আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর কয়েকদিন পর তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই বার্ষিক পরীক্ষাতে ডিজিটাল প্রযুক্তির প্রশ্নটা অ্যাকচুয়ালি কেমন হবে সেটাই তোমরা এই ক্লাস থেকে জানতে পারবে। পাশাপাশি তোমরা ডিজিটাল প্রযুক্তির যে সিলেবাস এবং এই যে প্রশ্ন, এই প্রশ্নের মান বন্টন সব কিছুই তোমরা কিন্তু সুন্দরভাবে জানতে এবং বুঝতে পারবে। সুতরাং তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো এবং শুরুতে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই প্রতিনিয়ত ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও তোমাদের জন্য শেয়ার করব সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে। তো এইটা হলো প্রশ্ন। তো শুরুতে আমরা এই প্রশ্নের যে মান বন্টন সেটা একটু দেখব। তোমাদের যে লিখিত পরীক্ষা, ঠিক আছে, 100 মার্কের এবং সময় পাবা তোমরা 3 ঘন্টা। হ্যাঁ, মোট পরীক্ষা হচ্ছে 100 মার্কের। কিভাবে এই 100 মার্ক তোমাদেরকে দেওয়া হবে? তো দেখো, নৈর্ব্যক্তিক প্রশ্ন এখানে মূলত বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং এই প্রশ্ন থাকবে 15টারই উত্তর তোমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, 15টার উত্তর করলে তোমরা এখানে 15 নম্বরটা পাবে, মানে 15 নম্বর পাবে। এরপরে এক কথায় উত্তর, হ্যাঁ, এক কথায় উত্তর দিতে হবে। প্রশ্ন থাকবে 10টাই লিখতে হবে এবং তোমরা 10 মার্ক পাবে, প্রতিটার জন্য 1 মার্ক করে। ঠিক আছে, এরপরে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে মোট প্রশ্ন থাকবে 10টা, তোমাদেরকে 10টাই লিখতে হবে এবং প্রতিটার জন্য 2 মার্ক, অর্থাৎ 20 মার্ক তোমরা এখান থেকে পাবে। এরপরে দেখো রচনামূলক প্রশ্ন। এইখানে মূলত তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে 5টা। ঠিক আছে, 5টার মধ্যে তোমাদের লিখতে হবে মাত্র 3টা এবং প্রতিটার জন্য 5 মার্ক, অর্থাৎ 3 এ 5 এ 15 মার্ক। এরপরে দেখো রচনামূলক প্রশ্ন। এখানে প্রশ্ন থাকবে 7টা, তো এর মধ্যে থেকে তোমাদেরকে লিখতে হবে 5টা এবং প্রতিটার জন্য 8 মার্ক, অর্থাৎ 5 8টা 40 মার্ক। এইভাবে 100 মার্ক তোমাদের কিন্তু দেওয়া হবে। তো এবার আমরা একটু সিলেবাসটা দেখি। দেখো, এই যে ডিজিটাল প্রযুক্তি, এই সাবজেক্টের সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, মানে এখানে 3 4 5 6 এই অভিজ্ঞতা 4টা তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে। তো এখানে অভিজ্ঞতার নাম রয়েছে, দেখো, আমাদের বিদ্যালয় পত্রিকা, এরপরে তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন, বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা, শিখনের জন্য নেটওয়ার্কিং। পেজ নম্বরটাও এখানে রয়েছে। তো তোমরা এগুলা একটু সুন্দরভাবে পড়লে আশা করা যায় ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক সুন্দর হবে। তো এখানে দেখো প্রশ্ন, এবার আমরা প্রশ্নটা দেখব। ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী, সময় পাবা তোমরা 3 ঘন্টা এবং পরিপূর্ণ মান হচ্ছে 100 নম্বর। ঠিক আছে, তো দেখো ক বিভাগ, এখানে নৈর্ব্যক্তিক অংশ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন, যেটাকে আমরা বলে থাকি MCQ, এবং এক কথায় উত্তর ক বিভাগে থাকবে। তো এখানে দেখো এই যে 1 থেকে শুরু করে 15, এই যে এই পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন, মানে MCQ। তোমরা নাম্বারটা তুলে জাস্ট উত্তরটা খাতায় লিখবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, 1 নম্বরটা তুলবা, 1 নম্বরের উত্তর এখানে ক খ গ ঘ 4টার মধ্যে যেটা হবে, মনে করো ক হবে, ক নম্বরটা তোমরা জাস্ট লিখে দিবা, তাহলে উত্তরটা লেখা হয়ে যাবে। এরপরে দেখো এক কথায় উত্তর এখানে রয়েছে 10টা, এই 10টাই কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এইভাবে ক বিভাগে 25 মার্ক। এরপরে দেখো খ বিভাগ, এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, ছোট প্রশ্ন। এখানে 10টা থাকবে, প্রতিটার জন্য 2 মার্ক, অর্থাৎ 20 মার্ক। তো এইখানে দেখো 10টা প্রশ্ন থাকবে এভাবে, এইগুলাই কিন্তু থাকবে না, এভাবে 10টা প্রশ্ন দেওয়া হবে। 10টা প্রশ্ন লিখলে তোমরা 20 মার্ক পাবে। এইটা হলো খ বিভাগ। এরপরে গ বিভাগ, এখানে মূলত তোমাদেরকে 5টা প্রশ্ন দেওয়া হবে, এর মধ্যে থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং যেই 3টা তোমাদের ভালো লাগবে তোমরা সেই 3টা লিখতে পারো। এখানে 3টা রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি 5টা প্রশ্ন থাকবে। ঠিক আছে, তার মধ্যে থেকে তোমাদের 3টা লিখতে হবে এবং প্রতিটার জন্য 5 মার্ক, অর্থাৎ 3 এ 5 এ 15 মার্ক তোমরা গ বিভাগ থেকে পাচ্ছ। এরপরে ঘ বিভাগ, এইখানে দেখো অনেক নাম্বার,
7টা প্রশ্ন থাকবে, এর মধ্যে থেকে 5টা লিখতে হবে এবং প্রতিটার জন্য দেখো 8 মার্ক করে। ঠিক আছে, তো এখানে তোমরা কিন্তু 40 মার্ক পাবে। এবং এই প্রশ্নগুলো কিভাবে থাকবে দেখো, 7টা প্রশ্ন থাকবে। প্রথমে একটা উদ্দীপক থাকবে, দেন এই যে উদ্দীপক, এই উদ্দীপকের আলোকে 2টা প্রশ্ন দেওয়া হবে, ক এবং খ। এই 2টা প্রশ্নর উত্তর তোমাদের করতে হবে। তো ক নম্বরের মার্ক এখানে দেওয়া হয়েছে 3 এবং খ নম্বরের মার্ক দেওয়া হয়েছে 5। এইভাবে 8 মার্ক কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। তো এখান থেকে তোমাদের 5 সেট লিখতে হবে, 7টা থাকবে, 5 সেট তোমরা লিখবা। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।